বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনার ঢেউ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা আর ইরানের প্রতিক্রিয়া, এ দুইয়ের মাঝে দোদুল্যমান আন্তর্জাতিক সম্পর্কের সূক্ষ্ম সুতো। দুই দেশের মধ্যে সরাসরি না হলেও পরোক্ষ আলোচনার যে কথা চলছে তা দিয়েই যেন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিশ্ব রাজনীতির মঞ্চে। ওমানের মাটিতে বসতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনা। কিন্তু প্রশ্ন উঠছে, কারা হতে যাচ্ছেন এই আলোচনার মূল নায়ক, যারা এই জটিল সমীকরণে দেবেন নেতৃত্ব? ইরান ও যুক্তরাষ্ট্র দুই চিরবৈরী রাষ্ট্র, তবে যুদ্ধ নয়, এবার তারা বেছে নিচ্ছে কূটনীতির পথ। শনিবার ওমানের রাজধানী মাস্কটে শুরু হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের এই পরোক্ষ আলোচনা, যেখানে নেতৃত্ব দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ। একজন ইরানের অভিজ্ঞ কূটনীতিক আর অন্যজন রিয়েল এস্টেট ব্যবসা থেকে হঠাৎই আন্তর্জাতিক কূটনীতির জগতে প্রবেশ করা ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভেন উইটকফ। এই দুইজনের নেতৃত্বে কি ইতিহাস বদলে যাবে নাকি আগুনে ঘি পড়বে, এ নিয়ে চলছে আন্তর্জাতিক মহলে আলোচনা সমালোচনা। এছাড়াও এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। যদিও এখনও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশগ্রহণকারী নেতাদের নাম নিশ্চিত করেনি, তবুও ইরানি সংবাদ মাধ্যম নূর নিউজের সূত্রে জানা যায়, আলোচনার মূল হোতা হবেন আরাকচি ও উইটকফ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। স্টিভেন উইটকফ রিয়েল এস্টেট মোঘল থেকে কূটনীতিক। স্টিভেন চার্লস উইটকফ নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন 1957 সালের 15 মার্চ। তিনি একজন সফল রিয়েল এস্টেট বিনিয়োগকারী এবং উইটকফ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ব্যবসা থেকে সরাসরি রাজনীতির মঞ্চে আসা এই ব্যক্তি ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে জানা যায়, স্টিভেন উইটকফ আর ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা কেবল রাজনৈতিক নয়, বরং এটা অনেক পুরনো ও ব্যক্তিগত। 1980-এর দশকে যখন উইটকফ একজন রিয়েল এস্টেট আইনজীবী হিসেবে কাজ করতেন, তখনই প্রথম তার দেখা হয় ট্রাম্পের সঙ্গে। ট্রাম্প তখন রিয়েল এস্টেটের উঠতি ধনকুবের। ট্রাম্পের আইনি প্রক্রিয়ায় কাজ করেছিল উইটকফের প্রতিষ্ঠান। সেখান থেকেই শুরু তাদের পরিচয় ও বন্ধুত্ব। চলতি বছর জানুয়ারিতে তাকে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। যুদ্ধবিরতি, বন্দি বিনিময় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কিছুদিনের মধ্যেই তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্র। তবে কূটনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই বলে তার এই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আব্বাস আরাকচি বিপ্লবী গার্ড থেকে পররাষ্ট্রমন্ত্রী। সৈয়দ আব্বাস আরাকচি 1962 সালে তেহরানে জন্মগ্রহণ করেন। একটি রক্ষণশীল ও ধর্মপ্রাণ ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠা আরাকচি কিশোর বয়সে 1979 সালের ইসলামী বিপ্লবে অংশ নেন এবং পরবর্তীতে ইরান ইরাক যুদ্ধে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-তে যোগ দেন। যুদ্ধের পর 1989 সালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। 2024 সালের অগাস্টে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পররাষ্ট্র মন্ত্রণালয় 3 দশকের অভিজ্ঞতায় হয়ে উঠেছেন তেহরানের মুখপাত্র। 2015 সালে পরমাণু চুক্তি আলোচনায় তিনিই ছিলেন ইরানের প্রধান আলোচক। আরাকচি জানান, শনিবার ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনার বিষয়টি। তিনি তার ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে এ বিষয়ে লিখেন, ইরান ও যুক্তরাষ্ট্রের এই পরোক্ষ আলোচনা যেমন একটি সুযোগ, তেমনি একটি পরীক্ষা, কেননা বল এখন আমেরিকার কোর্টে। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এমনকি তারা ধারণা করছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এতদিন সরাসরি আলোচনার বিরোধিতা করলেও এই পরোক্ষ আলোচনার মাধ্যমে সম্পর্কের বরফ গলার সম্ভাবনা তৈরি হতে পারে। এই আলোচনা কি কেবল কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো চুক্তির আভাস? বিশ্বের নজর এখন ওমানের দিকে। শনিবারের এই বৈঠক কি নতুন দিগন্তের সূচনা করবে, নাকি পুরনো দ্বন্দ্বের পুনরাবৃত্তি
পুনরাবৃত্তি ঘটবে। একদিকে স্টিভেন উইটকফের প্রথম কূটনৈতিক পরীক্ষা, অন্যদিকে আরাকচির দীর্ঘদিনের অভিজ্ঞতায় কি বদলে যাবে ইরান যুক্তরাষ্ট্রের বহু বছরের শত্রুতা, নাকি এই আলোচনায় জন্ম দেবে নতুন সংঘর্ষের? কাজিয়া অহনা, নিউজ 24।